ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আজকে এই সভা সভাপতি মহোদয় ইসলামিক শিক্ষা দিনী ভাই বোনেরা আমি সাধারণত কোনো প্রোগ্রামে 10:30 পরে আলোচনা করি আর আমি যেটা মনে করি 10:30 বেজে গেলে আর আলোচনা করা ঠিক এই জন্য আমি আলোচনা করবো আপনার শুনবেন না করবেন একাধিক শ্রোতাকে বলেছি যে চোখে মুখ চলে আসছে আমারও খুব চলে আসছে ওই জন্য যে কোনো আলোচনা আমাদের এরকম করা উচিত যেন 10 থেকে 10:30 মধ্যে শেষ হয়ে যায় আমাদের আলোচনা শুনে শিক্ষা এতদিন হয়েছে আমাদের জানার দরকার নেই শরীরকে সামনে রেখে প্রত্যেকটা কাজ আমাদের করতে হবে লাভ আছে লাভ নেই যেমন আমি আমার আলোচনা লম্বা করবো না যদি একাধিক বিষয়ের দিকে আমি সিগন্যাল করা হয়েছে খুব সংক্ষেপে আমি আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় ভাই বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ সময় চলছে বছরের 12টি মাস এর মধ্যে সবচেয়ে ফজিলত সম্পন্ন মাস হচ্ছে রমজান মাস এবং রমজান মাসের মধ্যে যে সময়টা আমরা অতিবাহিত করছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রমজানের শেষ 10টা বছর হচ্ছে রমজান মাসের শেষ 10 দিন আমরা অতিবাহিত করছি এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন জানেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম ওদের একটা হাদিস বর্ণিত ওনার ব্যাপারে ইদা দাখালাল আশর যখন রমজান মাসের শেষ দশক আরম্ভ হতো শারদা মিজাওয়া আল্লাহ রাসূল প্রস্তুতি নিতেন এর মানে ইবাদতের জন্য সর্ব ধরনের প্রস্তুতি নিতেন সর্ব ধরনের প্রস্তুতি নিতেন ওয়া আইকাদা আহলা এবং নিজের পরিবারকে জাগিয়ে রাখতেন ওয়া আহিয়া লাইলা এবং আল্লাহ রাসূলও রাতে জেগে থাকলেন এরকম আলোচনা চলবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জেগে থাকতেন পরিবারকেও জাগাতেন কিয়াম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যিকর আযকার করার জন্য আমরা যদি কেউ মনে করি যে আমরা তো জলসা শুনছি সারা রাত জলসা শুনে লাইলাতুল কদর মাগিয়ে নিব জেগে দেব না ঠিক না এই জন্যই আমি বললাম যে অন্যদিন
স্টারে গোসল করে আলোচনা করা ঠিক না। এরপরেও যখন আপনারা কিছু জেনে আমরা ওইভাবে রাত জাগবো লাইলাতুল কদর এর আশাতে শেষ দশকের প্রত্যেকটা মুহূর্ত ওইভাবে কাটাবো যেভাবে আল্লাহ রাসূল কাটাতে বলেছেন বলে আমি কিছু কথা আপনার সামনে রাখবো। আলোচনার প্রথমে একটা কথা বলবো, এটা হচ্ছে এই যে রমজান মাস এর সিয়াম তথা রোজা মহান রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, তাই তো? এই সিয়াম মানব জীবনে একাধিক দিক দিয়ে প্রভাব ফেলে। মানুষ প্রভাবিত হয় এই রমজানের সিয়ামের মাধ্যমে। সবচেয়ে বড় আকারে যেই প্রভাব সিয়ামের মাধ্যমে হয় সেটা হচ্ছে আত-তাকওয়া। অর্থাৎ যদি একটা মানুষ সিয়াম পালন করে ওইভাবে যেইভাবে তাকে মহান রব্বুল আলামিন এবং তার রাসূল পালন করতে বলেছেন, তাহলে সে মুত্তাকি হবে। এই জন্যই তো মহান রব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মূলত মহান রব্বুল আলামিন এই সিয়াম আমাদের উপর ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য। অনেক আলেম আপনার সামনে আলোচনা করতে গিয়ে বলেছে যে তাকওয়া আর মুত্তাকি বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা, আসলেই লম্বা। আমি আপনাকে শর্টে বুঝাবো যে তাকওয়া কাকে বলে। তাকওয়া খুব শর্টে সংজ্ঞা এরকম বলা হয়েছে যে হিয়া কালিমাতুন জামিআ লিকুল্লি খাইর ওয়া খাইর খিসাল। প্রত্যেক ভালো কাজ, ভালো বৈশিষ্ট্যকেই তাকওয়া বলে। তাকওয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ আমাকে আপনাকে করতে বলেছেন, এই কাজগুলো যদি কোনো মানুষ করে, যেই কাজগুলো মহান রব্বুল আলামিন করতে নিষেধ করেছেন, যদি কোনো মানুষ বিরত থাকে, এটাই হচ্ছে তাকওয়া। এবং রমজান মাসের সবচেয়ে বড় লাভ এবং সবচেয়ে বড় সিয়াম যেটা মানুষের প্রতি প্রভাব ফেলে, এটা হচ্ছে ওকে মুত্তাকি বানিয়ে দেবে। আজকে আপনি রমজান মাসে রোজা আজ থেকে 20 বছর ধরে রেখে আসছেন, অথচ আপনি মুত্তাকি হতে পারেননি। আপনি বিড়ি ছাড়তে পারেননি, আপনি সিগারেট ছাড়তে পারেননি, আপনি মিথ্যা কথা বলে ছাড়তে পারেননি। এর মানে হচ্ছে আপনি নিজের সিয়ামের দিকে ফিরে তাকান, আপনি সিয়াম রাখছেন কিভাবে। কেন? সিয়াম যদি একটা মানুষ ওইভাবে রাখে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাখতে বলেছেন, আল্লাহ রাসূল রাখতে বলেছেন, তাহলে একটা মানুষ কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না, ওর মধ্যে কোনো অপকর্ম থাকতেই পারে না, কোনো পাপের কাজ ওর মধ্যে থাকতেই পারে না। আজ সারা দিন আপনি রোজা অবস্থাতে আছেন, সিয়াম অবস্থাতে আছেন, ঘড়ির দিকে তাকিয়ে বসে আছেন, কখন ইফতার হবে আমি বিড়ি পান করবো। এর মানে আপনি তাকওয়া অর্জনের উদ্দেশ্যে রোজা রাখবেনই। আপনি একবার ভাবেন তো, রোজা তো রাখছেন আপনি, কিন্তু কেন রোজা রাখছেন? কেন রাখছেন? ওই যে ওটা আমার মনে হয় না, না চিনতে পারছো? কেন রোজা রাখছো? জানো কেন রোজা রাখছো? কে বলতে পারবে রোজা আমরা কেন রাখছি? মুমতাজ, তাকওয়া অর্জনের জন্য। এই কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের উপরে রোজা কেন ফরজ করেছেন? আপনি একবার এই নিয়তে রোজা রেখে থাকেন তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমি রোজা এই জন্য রাখছি যেন আমি মুত্তাকি হতে পারি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ তুমি বলেছো রমজানের রোজা রাখার মাধ্যমে আমরা মুত্তাকি হব, তুমি যেন আমাকে মুত্তাকি বানিয়ে দাও। দোয়া করেছেন কোনদিন? করেছেন? কি করে আপনি মুত্তাকি হবেন? যদি আপনি মুত্তাকি হওয়ার জন্য রমজান মাসের সিয়াম রেখে থাকেন, তাহলে তো আপনি ভাববেন যে আমি তো মুত্তাকি হওয়ার জন্য সিয়াম পালন করছি, আমি বিপদ করব না। আমি তো মুত্তাকি হওয়ার জন্য সিয়াম পালন করছি, আমি তাহলে কারোর বিপদ করব না। আমি তো মুত্তাকি হওয়ার জন্য সিয়াম পালন করছি, তাহলে আমি মিথ্যা কথা বলবো কেন? কিন্তু আপনার মাথায় কি বেঁচে আছেন? এই জন্যই আপনি মুত্তাকি হতে পারেননি। সুপ্রিয় ভাই বোন, সিয়াম এর প্রভাব মানব জীবনে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, আমল সব কিছুতে প্রভাব ফেলে। ওই যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়া অর্জনের উদ্দেশ্যে সিয়াম পালন করবে। যদি আমরা বলতে পারি যে সিয়াম মানুষের প্রতি আর একটা বিশাল বড় প্রভাব ফেলে, সেটা হচ্ছে সৎ চরিত্রের। একটা মানুষ যদি সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, যদি তাকওয়া অর্জনের জন্য সিয়াম পালন করে, তাহলে ওর চরিত্র ঠিক হবেই হবে। কিন্তু আজ একটা যুবকের চরিত্র ঠিক নাই না, একটা বড় মানুষের চরিত্র ঠিক নাই না, এর কারণ হচ্ছে ওর তাকওয়া